কোরবানের দিন চাউলের রুটি দিয়ে গরু গোশত খাইতে হবে, এটা কোন সুন্নত? ওয়াহাবি পাড়া, সুন্নি পাড়া, সব পাড়া কোরবানের দিন চাউলের রুটি বানায় কিনা? হ্যাঁ, নাকি শুধু গোশত খায়? চাউলের রুটি দিয়ে কোরবানির মাংস খাইতে হবে, গোশত খাইতে হবে, এইটা কোন সুন্নত? এটা রসুলের পাকের জামানায় কোরবানি ছিল, কিন্তু চালের আটার রুটি ছিল কিনা? কারণ আরবের মধ্যে চালের তো অত প্রচলন ছিল না। আচ্ছা, গোশত কি দিয়ে খাবে এটাও কি কিতাবে থাকতে হবে? হালাল হইলে তো হলো। সব কথা যদি কিতাব থেকে দেখতে হয় তো তার তো চলাফেরা করতে হবে না। মানুষ কেন মানুষ কেন তার বিবেক বুদ্ধি এগুলোর চেয়ে, গরু ছাগলের চেয়ে তার শ্রেষ্ঠত্ব তার বিবেক বুদ্ধির কারণে। ধরেন বিস্কিট আমরা চায়ের মধ্যে ডুবাই খাই না? বিস্কিট যদি একটু ঠকঠটে বের হয় তো চায়ের মধ্যে ডুবাইয়ে নরম করে খাই কিনা? আচ্ছা, বিস্কিটকে চায়ের ভিতর ডুবাইলে বিস্কিট নরম হবে, এটা যেমন ঠিক এই বিস্কিটের প্লেটের উপর যদি চা ঢেলে দেয়, চার কাপ থেকে বিস্কিটের প্লেটে যদি চা গুলা ঢেলে দেয়, বিস্কিট নরম হবে না? হবে কিনা? এখন কোনটা করবেন? কি বিস্কিটের প্লেটের উপর চা ঢালবেন, না চার কাপের মধ্যে আপনি যেটা খাচ্ছেন সেটা ডুবাবেন? একজন বলল আমি তো একটা দুইটা খাবো, পরে আর কেউ যারা আসবে এরাও যেন খাইতে পারে, বিস্কিটটাকে আমি সিন্নি বানাই দিই চা ঢেলে। তো এখন কেউ যদি বলে আপনি এখানে চা কেন ডাললেন? আপনি একটা খাবেন, এইটা ডুবাই খাবেন। তখন এ যদি বলে কেন বিস্কিটের উপর চা ঢেলে দিয়া কি না জায়েজ নাকি? এইখানে কি জায়েজ না জায়েজের প্রশ্ন না আকলের প্রশ্ন? বিস্কিটের প্লেট পুরোটা আমার জন্য দেয় নাই, আর এটা দেখলেও তো মানুষ অপছন্দ করবে। আপনি চাবাইতে পারছেন না, আপনি বিস্কিটটা চায়ের ভিতর ডুবাই খাবেন, এইটাও কি কিতাবে থাকতে হবে? আচ্ছা, বাঙালি মাত্রই সোনাবুট পেঁয়াজু না হলে ইফতারি বলেন না, আপনি পুরো দুনিয়া খাবাই বলেন, বলে দু তিনে সোনাবুট না দিলে তো না ইফতার তো জিভান নলা। আচ্ছা, এই যে সানাবট পেঁয়াজু দিয়ে ইফতারি করতে হয়, কোন সুন্নত? এই ওরফের এই প্রচলিত সমাজের রীতিনীতি যে মৌলবীরা বুঝে না, এদের তো লম্বা জামা গায়ে দেওয়া উচিত না, এদের মুফতি লেখা উচিত না। আর শবে বরাতের হালুয়া বলে বেদাত, এটা শিয়াদের থেকে আসছে বলে।